আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। তো আজকে ইনশাআল্লাহ আমাদের কিতাব শুরু থেকে শুরু হবে, কিন্তু শুরুর আগে কিতাবের সনদ সম্পর্কে কিছু কথা বলা খুবই জরুরি। তার কারণ হলো সনদ এমন একটা জিনিস যে যতক্ষণ পর্যন্ত উস্তাদ নিজের সনদ বর্ণনা না করবে ততক্ষণ পর্যন্ত তার কথা গ্রহণযোগ্য নয়। আর এখন আমাদের সমাজে যেটা হচ্ছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করি, এটাই হচ্ছে যে কারো কাছে বুখারীর অনুবাদ আছে, কারো কাছে তিরমিজির অনুবাদ আছে, ইংলিশে অনুবাদ, সে বলে আমি বুখারী শরীফে পড়েছি, এরকম এরকম আছে। এখন তার তাকলিদের কোনো দরকার নেই, কোনো উস্তাদেরও দরকার নেই, তো কিতাব আমার সামনে আছে, অথচ সে আরবি একটা শব্দও জানে না, এমনকি আরবি শব্দ উচ্চারণও করতে পারে না। আর সনদের গুরুত্ব এত বেশি, এটা তো একটা ভিন্ন সাবজেক্ট, তো এর উপরে তার এত লম্বা আলোচনা করার সময় আমাদের এখন নেই। তবে সংক্ষেপে এতটুকু আলোচনা করা খুবই জরুরি যে সনদ এত গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইসনাদু মিনাদ-দ্বীন। আল ইসনাদু মিনাদ-দ্বীন, যে সনদ, যেটা ইসনাদ, যে তুমি কার কাছ থেকে শিখেছো, তুমি কার কাছ থেকে শিখেছো, সে তার কার কাছ থেকে শিখেছে, এই যে সনদ, ইসনাদ, এটাই হলো দ্বীন। যদি এই সনদ না থাকে, লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ, যদি কোনো সনদ না থাকে তাহলে যার যা মনে চায় তাই বলতে পারে। কিন্তু যখনই বলবে যে আমি ওই উস্তাদের কাছে পড়েছি, তো ওই উস্তাদের তো আরো হাজার হাজার ছাত্র আছে, তারা তখন বলবে যে না, এই উস্তাদ তো কোনোদিন এটা বর্ণনা করে নাই, তখনই সে মিথ্যাবাদী সাব্যস্ত হবে। তো এই জন্য সনদ খুবই গুরুত্বপূর্ণ। আর সনদ হলো চেইন অফ হাদিস। তো সনদের দুটা ভাগ থাকে। একটা ভাগ হলো যেটা মুসান্নিফ থেকে নিয়ে, লেখক থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তো এটা যতগুলো কিতাব আমাদের ছাপানো আছে, সবগুলো কিতাবের মধ্যেই এর সনদ থাকে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদকে, তার উস্তাদকে, তার উস্তাদকে, তার উস্তাদকে, তারপর সাহাবী, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত মুহাদ্দিসিনে কিরাম তার থেকে নিয়ে উপরে পর্যন্ত সনদ বর্ণনা করেন। আর আরেকটা ভাগ হলো সনদ, যে যেমন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আমার উস্তাদ পর্যন্ত, এই যে একটা ভাগ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত এই সনদ আমি পেশ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই হাদিস বর্ণনা করার আমার অনুমতি নেই। এবং যতক্ষণ পর্যন্ত এই সনদ আমার না থাকবে, আমার উস্তাদ আমাকে অনুমতি না দিবে যে তুমি হাদিস বর্ণনা করতে পারো, ততক্ষণ পর্যন্ত বর্ণনা করা আমার জন্য ঠিক না। আর এই হাদিসের গুরুত্ব ইসলামে এত বেশি যে এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কোন নবীর সাহাবায়ে কেরাম, এমনকি কোন নবীর শেষ পর্যন্ত, অন্য নবী আসা পর্যন্ত এই সনদ তারা ঠিক মতো রাখতে পারে নাই। এবং এটাই তাদের দিন সংরক্ষিত না থাকার সবচেয়ে বড় কারণ। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সাহাবা ছিলেন, তাদের থেকে আর তাদের যে ধর্ম যারা বর্ণনা করে, তাদের মধ্যে আসমান জমিন পার্থক্য, শত শত বছরের পার্থক্য। মানে কেউ বলতে পারে না যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বর্ণনা করেছেন, তার থেকে ওই তার সাহাবী অমুক, তার শাগরিদ অমুক, তার শাগরিদ অমুক, তার শাগরিদ অমুক, এবং আমি তার থেকে বর্ণনা করি, এরকম কোন সনদ তাদের কাছে নাই। আর খ্রিস্টানদের মধ্যে তো আরো নাই। খ্রিস্টানদের তো অনেক বছর পরে, এবং যে তাদের মাযহাবকে, খ্রিস্টানিটি যে বর্ণনা করে, যার থেকে পৌলুস বা সেন্ট পল, যাই বলুক, আরবিতে পৌলুস বলে, তো সে যে বর্ণনা করে, তার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে অনেক ব্যবধান। এবং সে যে একজন মিথ্যাবাদী, এবং তার মিথ্যা যে একেবারে সবাই জানে, তারপরেও সে যা বর্ণনা করে এটা হলো তাদের সঠিক দিন। তো কিভাবে হবে? এটা শুধু আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য এই উম্মতকে দান করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক একটি কথা যখন যেভাবে, এমনকি কি অবস্থায় বর্ণনা করেছেন, তাও তারা সংরক্ষিত রেখেছেন।
তো এইভাবে নিয়ে আমাদের উস্তাদ পর্যন্ত, যে আমি কার কাছে হাদিস পড়েছি, এই তিরমিজি শরীফ কার কাছে পড়েছি, আমি বুখারী কার কাছে পড়েছি, আমাদের সনদ সংরক্ষিত। এই জন্য সনদ সম্পর্কে এতটুকু আলোচনা করা খুবই জরুরি। আমার উস্তাদ হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি দামাত বারাকাতুহুম, তার কাছে আমি তিরমিজি শরীফ পড়েছি। আর হযরতের উস্তাদ হলো হযরত আল্লামা ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহ আলাইহ। হযরত ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহ আলাইহ অনেক বড় আলিম ছিলেন, অনেক বড় আলিম ছিলেন, ইন্ডিয়াতে এবং দেওবন্দে ছিলেন। তার জন্ম হলো 1304 হিজরিতে আর ইন্তেকাল হলো 1387 হিজরিতে ইন্তেকাল। এবং হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির কাছেই তিনি হাদিস পড়েছেন। হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ছাত্র যারা, বিশেষ করে যাদের দ্বারা এই পুরা ভারতবর্ষ নয় বরং সারা দুনিয়াতে যাদের মাধ্যমে এই ইলমে হাদিসের চর্চা বেশি হয়েছে, এই 4 জনের মধ্যে একজন হলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র এখন বলতে গেলে আর নাই। এরপর শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, তার শাগরিদ এখনো পাওয়া যায়। যেমন আমাদের হাটহাজারী মাদ্রাসার যিনি মুহতামিম হযরত মাওলানা আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহুম, তার ছাত্র আবার খলিফাও হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র এখনো আছে, অনেক আছেন এখনো ওনার ছাত্র বিভিন্ন জায়গায়। এবং শুধু এই আমাদের ভারতবর্ষে নয়, আরব দেশগুলোতেও ওনার ছাত্র এখনো জীবিত আছেন। তিনি মসজিদে নববীতে বুখারীর দরস দিয়েছেন অনেক বছর, সেখানেও তার অনেক ছাত্র আছে। এবং অনেক ঘটনাও এর আগে হয়তো আপনারা শুনেছেন কিনা, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহ তিনিও শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ছাত্র। তো যখন এই দাওয়াতের তাবলীগের কাজ শুরু হয়, যখন তাবলীগের কাজ শুরু হয়, তো আশেপাশের দেশগুলোর মধ্যে আফগানিস্তানে জামাত গিয়েছে, আর আরব দেশগুলোর মধ্যে 2-1টা দেশে জামাত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির জামানায় পাঠানো হয়েছে। তো যখন আরব দেশগুলোতে জামাত গিয়েছে, তো যাওয়ার পরে আরবরা অবাক হয়ে গেছে যে তোমরা ভারত থেকে, তখন তো দেশ এক ছিল, পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া একই দেশ ছিল, যে তোমরা ইন্ডিয়া থেকে এসেছে আমাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, আশ্চর্য ব্যাপার, কে পাঠাইছে তোমাদেরকে? আর তাদের তো আবার ওই ধর্ম মন্ত্রণালয় থেকে কোনো লিখিত ছাড়া, পারমিশন ছাড়া কোনো মসজিদে কিছু বয়ান করার অনুমতি নাই, অনেক জায়গায় এরকম আছে আরব দেশগুলোতে। তো তারা যখন খোঁজ নিছে যে আমরা তো কোনো মসজিদে কারোর সাথে কথা বলতে পারবো না, তো ধর্মমন্ত্রী যে তার কাছে গেছে, যাওয়ার পরে কথায় কথায় যে তোমরা ভারত থেকে আসছো, আমাদেরকে কি বলবা, তোমরা আমাদেরকে কে পাঠাইছে তোমাদেরকে? তো তারা কথায় কথায় বলছে যে আমরা আসার সময় আমাদের যে শেখ, উনি আমাদেরকে নিয়ে গেছিলেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে, তো উনি আমাদেরকে দোয়া করে পাঠাইছেন। সে অবাক হয়ে গেছে, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী উনি জীবিত এখনো? উনি তো আমার শেখ, আমি তো মসজিদে নববীতে ওনার কাছে হাদিস পড়েছি। আচ্ছা তোমরা তার ছাত্র? আচ্ছা ঠিক আছে, লিখিত দিয়ে দিচ্ছে, যাও তোমরা যেভাবে ইচ্ছে করো, উনি তো আমার শেখ, আমি ওনার কাছে হাদিস পড়েছি। তো এরকম হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র আরব দেশগুলোতেও, এবং খুবই জনপ্রিয় ছিল হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির দর্স। তার কারণ আমাদের বিশেষ করে ভারতবর্ষের উলামায়ে কেরামের হাদিস পড়ানোর যে একটা আন্দাজ, যে এরা শুধু আসমাউর রিজালের উপর কথা বলে না, এরা বিভিন্ন মাযহাবের উপরও কথা বলে। আর বিশেষ করে আরব দেশগুলোতে যে হাদিস পড়ানোর যে সিস্টেম, ওখানে শুধু উসুলে হাদিস, আসমাউর রিজাল আর ওই হাদিসের উপরে আলোচনা হয়, বিভিন্ন মাযহাবের উপর আলোচনা কম হয়। তো যার কারণে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন দর্স দিতেন, তো ওনার দর্সের ছাত্র অন্যদের তুলনায় আরো বেশি ছিল। অন্যান্য মালিকি মাযহাবের, বিভিন্ন মাযহাবের যে বড় বড় মাশায়েখ যারা মসজিদে নববীতে যারা দর্স দিতেন, তার থেকে মাদানী রহমতুল্লাহ আলাইহির দর্স আরো বেশি জনপ্রিয় ছিল। তো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের জীবনী তো বলতে গেলে অনেক লম্বা, ওইদিকে আর যাবো না, শুধু নামগুলো। তো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র এখন বলতে গেলে আর নাই। আর মাদানী রহমতুল্লাহ আলাইহি আরেকজন হলেন সৈয়দ ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এখন দারুল উলুম দেওবন্দে যারা শিক্ষক এবং বড় বড় এখন মুহাদ্দিসিন যারা, তার মধ্যে অনেকেই, বরং দেওবন্দে এখন যারা আছেন হাদিস পড়াচ্ছেন, সবাই প্রায় ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির ছাত্র। আর আল্লামা ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহ আলাইহির ছাত্র এখনো জীবিত। তো হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ছাত্র তো অনেক, কিন্তু যারা হাদিসের চর্চা করেছেন এবং যাদের ছাত্র সারা দুনিয়াতে
মুহাদ্দিস হিসেবে যারা হাদিসের চর্চা করেছেন তাদের মধ্যে হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির এই 4 ছাত্রের মধ্যে মানে সীমিত বলতে গেলে এক হিসেবে এই 4 জনের থেকে বেশি হাদিসের চর্চা হয়েছে হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রদের মধ্যে। তো হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি দামাত বারাকাতুহুম তিরমিজি শরীফ পড়েছেন আল্লামা ইব্রাহিম বালিয়াবি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আরো মজার কথা বলি, তখন তো দেশ এক ছিল। আল্লামা ইব্রাহিম বালিয়াবি রাহমাতুল্লাহ আলাইহিকে 1 বছর বুখারী পড়ানোর জন্য আমাদের হাটহাজারী মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়েছিল দেওবন্দ থেকে। তো উনি ছিলেন মিজাজের দিক থেকে খুবই নাজুক মেজাজ। আর বাংলাদেশে তো অধিকাংশ সময় বৃষ্টি হয়, আকাশে গর্জন হতে থাকে, বৃষ্টি হতে থাকে। একটু বৃষ্টির কোনো গর্জন শুনলে বলতেন যে আজকে আমার শরীর ভালো না, আজকে আমি পড়াবো না। খুব নাজুক তবিয়তের ছিলেন। ওনার কথাই বলেছিলাম একবার, মনে হয় আপনাদেরকে বলেছিলাম, মানে এত নাজুক মেজাজের, মানে খুব অনুভূতি ছিল সব জিনিসের ভিতরে খুব বেশি। তো চিটাগাং এর এক বড় সওদাগর দাওয়াত করেছেন ওনাকে। উনি ছিলেন খুব উঁচা লম্বা অনেক। ওনার ছেলেকে আমরা দেখেছি, কারি নোমান সাহেব, উনি মারা গেছেন, সেই অনেক উঁচা লম্বা ছিল। তো আমাদের উস্তাদরা বলেছেন যে কারি নোমান সাহেবকে যে তোমরা দেখো, কারি নোমান সাহেব হলো তার আব্বার এই পর্যন্ত, অনেক উঁচা লম্বা ছিলেন। আর খাওয়া দাওয়া মাশাআল্লাহ খুব ভালো ছিল। তো চিটাগাং এর এক সওদাগর ওনাকে দাওয়াত করেছেন। হাটহাজারীর অন্যান্য উস্তাদ ওনাদেরকে দাওয়াত করেছেন, তার বন্ধু বান্ধব যারা আরো মালদার তাদেরকে দাওয়াত করেছেন। তো আমাদের চিটাগাং এর যে এক হিসেবে বলতে গেলে বৈশিষ্ট্য যে সব জিনিসের সাথে একটু শুটকি পাকায়। তো ওনাকে আগে থেকে তো বলে রাখছে যে উনি এই গন্ধ টন্ধ সহ্য করতে পারে না। তো এই জন্য ওই শুটকি পাকাইছে, আবার তরকারি হলো মূলা। তো ওই দূরে রাখছে ওনার থেকে, অনেক দূরে। তো উনি জিজ্ঞেস করেছেন ভাই ইয়ে ক্যা है? তো বলছে এই তরকারি। ইয়ে ক্যা है? বলছে এই তরকারি। ও ক্যা है? তো এখন লজ্জায় লজ্জায় কি করবে, ওনারা বলতে চায় না। বলছে হযরত সুখী মাছলি है, মানে শুটকি মাছ। এরপরে বলছে ওর সাথে তরকারি কি এটা? তো বলছে মূলা। मूला के उर्दू मूली बोले कि भाई सूखी मछली की बदबू काफी थी, मूली डाल के उसमें इजाफा करने की क्या जरूरत थी? শুধু শুটকি মাছের গন্ধই তো যথেষ্ট ছিল, মূলা দিয়ে আর এই গন্ধ বাড়ানোর কি দরকার ছিল? যাই হোক, তো ওনার রুচি ছিল মানে খুবই নাজুক তবিয়তের, কোনো কিছু সহ্য করতে পারতেন না। তো অনেক কষ্টে 1 বছরে ছিলেন, 1 বছরের পরে আর থাকেন না, আবার দেওবন্দে চলে আসছেন এবং সারা জীবন ইন্তেকাল পর্যন্ত দেওবন্দেই ছিলেন। তো আমাদের হযরত পালনপুরি সাহেব তিরমিজি শরীফ ওনার কাছে পড়েছেন। আর হযরত উনি তো পড়েছেন হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির কাছে। হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে তো আমরা সবাই মোটামুটি যাই হোক জানি, আর বলতে গেলে তো অনেক লম্বা। হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহির খাস ছাত্র। হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির কাছে হাদিস পড়েছেন। আর শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি হযরত শাহ ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে হাদিস পড়েছেন। শাহ ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হলেন হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির নাতি, এবং শুধু নাতি না, শুধু শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই নাতিকে ছেলের মতো লালন পালন করেছেন এবং ইন্তেকালের আগে নিজের জায়গায় ওই নাতিকে বসাইছেন পড়ানোর জন্য। আর শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তো ছিলেন খুবই মানে এত 16 বছর বয়সে বাপের জায়গায় আজাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় মুহাদ্দিস ভারতবর্ষে, ওনাকে বলা হয় মুসনিদুল হিন্দ, মানে হাদিসের সমস্ত সনদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত যে ঠেকে। এর আগেও মুহাদ্দিসিনে কিরাম ছিলেন ভারতবর্ষে, কিন্তু তাদের ওইভাবে একেবারে সিলসিলা ওইভাবে চলে নাই। যেমন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন বহুত বড় মুহাদ্দিস ছিলেন দিল্লিতে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিরও অনেক আগে। আর এর আগে ছিলেন যিনি কানজুল উম্মাল হাদিসের কিতাব লিখেছেন প্রায় 18 ভলিউম, উনিও ছিলেন ভারতবর্ষের। কিন্তু ওনারাও হাদিসের চর্চাই করেছেন সারা জীবন, কিন্তু ওই শেষ বয়সে ওনারা সবাই হিজরত করে মদিনা চলে গেছেন। তো ভারতবর্ষে ওনাদের ছাত্র যারা মানে এইভাবে আর হাদিসের সিলসিলা চলে নাই। ওনার যে উস্তাদ ছিলেন আলী মুত্তাকি, কানজুল উম্মালের যিনি লেখক, ওনার উস্তাদ ছিলেন মৌলানা তাহের পাটনি। তাহের পাটনি ছিলেন গুজরাতের, তিনিও বহুত বড় মুহাদ্দিস ছিলেন এবং ওনার কিতাবের আলোচনা এর আগে একবার আমরা করেছি যে যে সমস্ত
ওই গরিবুল হাদিস, যে মুশকিল মুশকিল যে শব্দগুলো, এগুলোর উপরে ওনার যে কিতাব আছে, এবং আরো ওনার কিতাব আছে। অনেক বড় মুহাদ্দিস ছিলেন। এবং ওই প্রসঙ্গ বলতে গেলে আবার অন্য একটা বিষয় চলে আসে। ওই সময় ওই যুগে বহুত বড় একজন এরকম মানে বাহ্যিকভাবে বড় আলেম ছিলেন, এবং এত দরবেশ ছিলেন যে তার কোনো কিছুর মানে কোনো ছিল না, মানে তাওয়াক্কুলের উপরে চলতেন শুধু। আর আমল এত বেশি করতেন, দিন রাত শুধু ইবাদত বন্দেগী করতেন। কিন্তু কোন সময় কি অবস্থা, কি পরিস্থিতি কার উপরে চলে আসে তা বলা যায় না। এর আগে একবার বলেছি যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, যিনি পুরা তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীরে কবির, এবং তার উপরে শুধু সায়েন্স বর্ণনা করেছেন, মানে কোরআনে কি কি সায়েন্স আছে, এত মানে আমাদের মতো আলেমদের বোঝাও কঠিন, এরকম কিতাব লিখেছেন। ইন্তেকালের সময় ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির সাথে এমন হয়ে গেছে যে শয়তান এক একটা কোশ্চেন করে আর ওটার অ্যান্সার করেন। 100 প্রশ্ন করছে, 100 প্রশ্নের উত্তর দিয়েছেন। দেওয়ার পরে এখন আর শয়তানের প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না ইন্তেকালের সময়। তো অন্য এক বুজুর্গ, ওনার উপরে এটা কাশফ হয়েছে। তো উনি বলতেছেন যে এত বড় ইমাম, সারা দুনিয়ার মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছেন, এখন আপনি ঠেকে গেছেন। তো অজু করতেছিলেন, পানি উঠে মারছেন, ইমাম রাজি আপনি বলেন যে কোন দলিল ছাড়া আল্লাহ এক, শয়তান কেটে বলে দেন। তো যাই হোক, শয়তান তো এমন। আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে তো আমরা সবাই শুনেছি, একেবারে শেষ সময় ইন্তেকালের সময় তখনও বলতেছেন যে এখনো না, এখনো না। তো একবার বেহুশ হয়ে যান, আবার হুশ আসে, একবার বেহুশ হয়ে যান, আবার হুশ আসে। তো হুশ আসে যখন, তখন এখনো না, এখনো না। তো উনি তো বড় বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রই তো সব বড় বড়, যারা ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, সব বড় বড় সবাই তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র অধিকাংশ। তো এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির যে দ্বীনের জন্য যে স্যাক্রিফাইস, এটা তো মনে হয় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এটা জিন্দা রাখবেন, যে কিভাবে স্যাক্রিফাইস করেছেন এই ইতিহাস। এই পর্যন্ত মনে করেন আমাদের প্রত্যেকটা মুসলমানের অন্তরেই ওনার জন্য যে একটা মহব্বত, একটা দরদ, যে দিনের জন্য উনি কিভাবে স্যাক্রিফাইস করেছেন। না, জেলে মারা যাননি, উনি জেলের থেকে বের হয়ে আসছেন। ওটা অনেক লম্বা ঘটনা। জি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলছেন এখনো না, এখনো না, এখনো না। তো বলে হযরত আপনি এটা কি বলেন এখনো না? বলে যে শয়তান আমাকে বলে যে ইমাম আহমদ তুমি তোমার ইলমের কারণে কামিয়াব হয়ে গেছো। তা আমি বলি যে এখনো না, এখনো আমি এখনো জিন্দা। ইমানের হালাতে দুনিয়া থেকে চলে গেলে তখন বোঝা যাবে যে আমি কামিয়াব হয়েছি নাকি নাকাম হয়ে গেছি, ব্যর্থ হয়ে গেছি। তো শয়তান তো লাগা থাকে। তো ওই যে বুজুর্গের কথা, জৌনপুরি নামে খুব মশহুর নেই, তো উনি ওই বিভিন্ন সময় মুরাকাবা করতে থাকতেন, কি ওনার ব্রেনে আসছে, নাকি আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে, নাকি উনি ইমাম মাহদী হওয়ার দাবি করে দিচ্ছেন। ইমাম মাহদী হওয়ার দাবি করছেন। দাবি করার পরে এ ব্যাপারে লিখছেন আমাদের হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন। তারপরে ওনার আব্বা যে কিতাব লিখেছেন আরবিতে, নুজহাতুল খাওয়াতির, বাহাজাতুল মাসামি ওয়াল নওয়াদির, ওটার মধ্যে উনি বিস্তারিত ভাবে লিখেছেন। সে দাবি করেছে সে ইমাম মাহদী, এবং তাওয়াক্কুল সবাই, মানে কোন দুনিয়ার কোন আসবাবের সাথে তার কোনো সম্পর্ক নেই, শুধু তাওয়াক্কুলের উপরে। এবং তার ফলোয়ার এত বেশি ছিল, পুরা এই ওই সময় তো ভারতবর্ষ পুরো একেবারে রাশিয়া পর্যন্ত সব এক ছিল, কোনো দেশ ছিল না, কোনো বর্ডার ছিল না। তো ওনার ফলোয়ার একেবারে পুরা এই ভারতবর্ষের থেকে নিয়ে আফগানিস্তান হয়ে একেবারে পুরো রাশিয়া পর্যন্ত হাজার হাজার ফলোয়ার ছিল, বহুত ফলোয়ার ছিল। ওই সব এলাকায় কোথাও মারা গেছে, আফগানিস্তান পার হয়ে রাশিয়ার ওই সব এলাকাতে। তো সে ইমাম মাহদী হওয়ার দাবি করছেন। তো সে যখন ইমাম মাহদী হওয়ার দাবি করেছে, তার বিরোধিতা করার জন্য তো ওইরকম এলেমওয়ালা লোকের দরকার ছিল। তখন সে তো একে তো এলমি মানুষ, আর এরকম হলো রিয়াজত মুজাহাদা। তো তার প্রতিরোধের জন্য ওইরকম তো আল্লাহ তাআলা লিকুল্লি ফিরাউনিন মুসা, প্রত্যেক ফিরাউনের জন্য তো আল্লাহ একজন মুসা বানায়, যেমন ফিরাউন হবে ওইরকম তো মুসা। তো আল্লাহ তাআলা হযরত মাওলানা তাহের পাটনি রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা দাঁড় করে দিয়েছেন। হ্যাঁ, বহুত এলমি মানুষ ছিল। তো তাহের পাটনি রাহমাতুল্লাহ আলাইহি এবং ওনার শাগরিদ আলী মুত্তাকি, যিনি কানজুল উম্মালের লেখক, উস্তাদ শাগরিদ দুইজনে মিলে তার বিরুদ্ধে এমন প্রতিরোধ যে একেবারে পুরা মুসলমানদেরকে তার থেকে সরাই ফেলছেন এবং সেভ করছেন। পরে সেই সব এলাকা ছেড়ে আফগানিস্তান হয়ে ওই রাশিয়ার ওই সব এলাকায় চলে গেছে।
যাই হোক, তো বলার উদ্দেশ্য হলো যে বড় বড় মুহাদ্দিসিন, এমনকি কেরালার ওই সব এলাকায়, যে কেরালা যে নামটা, এই কেরালা যে নাম, এই কেরালার নাম আসলে ছিল খায়রুল্লাহ, আসল নাম ছিল খায়রুল্লাহ। এবং খায়রুল্লাহ এই যে নামটা, সাহাবায়ে কেরাম যখন সফর করতেন, পানির সমুদ্রে সফর করতেন, তখন এটা তো সমুদ্রের পার, তো ওইখানে ওই সাহাবায়ে কেরামের আনাগোনা ছিল, সাহাবায়ে কেরামেরও আনাগোনা ছিল, ইতিহাসের কিতাবে পাওয়া যায়। এবং বলা হয় যে এই যে খায়রুল্লাহ, হয়তো তিনি কোনো সাহাবীও হতে পারেন অথবা ওই সাহাবাদের কোনো শাগরিদ হবেন। এবং উনি এরকম ব্যক্তি ছিলেন যে ওনার সংস্রবে থেকে ওখানে বহুত মানুষ মুসলমান হয়ে গেছে, এবং যারা মুসলমান হয়ে গেছে তারা ওই এলাকায় ওনার নামে, উনি মারা যাওয়ার পরে ওনার নামে ওই জায়গার নাম রেখেছে খায়রুল্লাহ। কিন্তু ভাষার পরিবর্তনে আস্তে আস্তে ওখানে তো ভাষাই বলে মালায়ালাম, অন্য ভাষা, তাই ওই ভাষার পরিবর্তনে খায়রুল্লাহ কেরালা হয়ে গেছে। যাই হোক, তো সাহাবায়ে কেরাম ব্যাপারেও আছে, ইতিহাসে পাওয়া যায় যে ভারতবর্ষে সাহাবায়ে কেরামও এসেছেন। এবং বেলুচিস্তান, তখন তো এক দেশ ছিল, বেলুচিস্তানে এখনো ওখানে একটা মসজিদ আছে, বলা হয় যে ওখানে 3 জন সাহাবায়ে কেরাম আসছিলেন এবং তারাই ওই মসজিদ বানাইছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময়। এরকম ইতিহাসে অনেক কিছু পাওয়া যায়। যাই হোক, তো ভারতবর্ষে মুহাদ্দিসিনে কেরাম তো আগেও ছিলেন, কিন্তু মুসনিদুল হিন্দ বলা হয় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন খুবই ব্রেনী মানুষ, 7 বছর বয়সে হিফজ করেছেন এবং 14 বছর বয়সে সমস্ত পড়ালেখা শেষ করেছেন। কিন্তু ওনার যে ছেলে শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারেও যে উনি শাহ ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে, তখন ওনার বয়স ছিল মাত্র 16 বছর, 15 বছর বয়সে সমস্ত পড়ালেখা শেষ করেছেন। 16 বছর বয়সে আব্বা মারা যাওয়ার পরে তখন বাপের জায়গায়, শাহ ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির জায়গায় বসে পড়ানো, এটা কেমন যোগ্যতা আলা হলে ওই জায়গায় মানে বসতে পারে। তখন পুরা ভারতবর্ষের সমস্ত বড় বড় উলামায়ে কেরাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। এবং তার মধ্যে তাফসিরে মাযহারি আপনারা হয়তো চিনতে পারেন, এখন তো বাংলায় অনুবাদ হয়ে গেছে তাফসিরে মাযহারি 12 ভলিউম। এই তাফসিরে মাযহারির যে লেখক হযরত মাওলানা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। তো ওনার তো ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে তখন সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি দেখা করার জন্য যাচ্ছিলেন। তো ওই জামানাতে আর বাস ছিল না, এরকম গাড়ি ছিল না, ওই গরুর গাড়ি ভাড়া করে উনি তো ছিলেন পাঞ্জাবে, তো পাঞ্জাব থেকে আসতেছিলেন দিল্লিতে। তো গরুর গাড়ি ভাড়া করে আসতেছিলেন। ওই গরুর গাড়ির যে মালিক ছিল হলো হিন্দু, তো ওর গাড়িতে আসতেছে, একসাথে গেলে তো অনেক কথাবার্তা অনেক কিছু হয়। তো হিন্দু জিজ্ঞেস করেছে, আচ্ছা মৌলভী সাহেব তুমি বলো, আল্লাহ তাআলা কি মুসলমান নাকি হিন্দু? তো এখন হযরত মাওলানা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেছেন যে ওরে কি বলবো, আমার সাথে সফরে যাচ্ছে, এখন আমি ওরে কি দিয়ে কি বুঝাবো, হিন্দু বলবো মুসলমান বলবো, আল্লাহকে কি বুঝাবো রে? আর ও তো এরকম শিক্ষিত না যে একটা কোনো এলমি জিনিস দিয়ে বুঝাবো, তো মূর্খ মানুষ। তো বলে যে দেখো, আমি আমার উস্তাদের ছেলের সাথে দেখা করতে যাচ্ছি, অর্থাৎ শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে যাচ্ছি, সে খুব ভালো জানবে, চলো তার সাথে, তার কাছে গেলে সে আমাদেরকে বলে দিবে। তা পৌঁছছে দিল্লিতে, পৌঁছার পরে এখন ওকে তো ভাড়া করে নিয়ে গেছে, ওর সাথে আবার ফেরত আসবে। তা এখন ওই গাড়িওয়ালা, যে গরুর গাড়িওয়ালা, ও তো সাথে, তা হযরত যে কদিন থাকবেন ও তো ওই কদিন থাকবে। তো এক মজলিসে ও নিজেই জিজ্ঞেস করছে, ওই হিন্দু শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আল্লাহ তাআলা কি হিন্দু না মুসলমান? তো কোনো চিন্তা ভাবনা ছাড়া হযরত মাওলানা আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা মুসলমান। তো বলে কিভাবে মুসলমান আপনি বুঝলেন? বলে যে দেখো, এই যে গরু, এই কত জীবজন্তু দেখো, কত জীবজন্তু জঙ্গলে দেখছো না তোমরা, বাঘ, তারপরে সিংহ, এই সব জীবজন্তু গরু খেয়ে ফেলে।
তারপরে দেখো খ্রিস্টানরাও গরু খায়, ইহুদিরাও গরু খায়, মুসলমানরাও গরু খায়, আর তোমাদের হিন্দুদের ভিতরেও যে এক জাতি আছে ওরাও খায়। তো যদি আল্লাহ তাআলা যদি হিন্দু হইতো তাহলে আল্লাহ তাআলা গরু খাইতে দিত না, ঠেকাইতো না আল্লাহ তাআলা। তো বোঝা গেল যে আল্লাহ তাআলা মুসলমান। এখন ও তো আর এলেম টেলেম নাই, ও তো মোটা বুদ্ধি, মূর্খ মানুষ। ও চিন্তা করছে কথা তো ঠিকই বলছে, আল্লাহ তো তাহলে হিন্দু হইতে পারে না, আল্লাহ হিন্দু হলে তো গরু খাওয়া ঠেকাইতো, তো ও মুসলমান হয়ে গেছে। এটা চিন্তা করে ও মুসলমান হয়ে গেছে, এরকম বুদ্ধি ছিল। মানে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহির বয়স মাত্র 16 বছর, আর বাপের জায়গায় শিক্ষক। তো উনি খুব অবাক হয়ে গেছেন। হযরত মাওলানা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেছেন যে এত সুন্দর উত্তর দিয়েছে হঠাৎ করে। ওনারা 3 ভাই ছিলেন না? এটা পরে তো শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি এরকম অনেক ওনার ঘটনা, মানে খুবই উপস্থিত উত্তর দিতে পারতেন, উপস্থিত জবাব দিতে পারতেন। দিল্লির জামে মসজিদের সামনে এক পাগল, সেগুলো থেকে একবারে ল্যাংটা হয়ে দাঁড়ায় থাকতো, নামাজের পরে ল্যাংটা হয়ে দাঁড়ায়। পাগল তো তার কোনো নেই, পুরা উলঙ্গ দাঁড়ায় থাকতো, আর নিজের লজ্জা স্থান ধরে বলতো এটা আল্লাহর আলিফ। এখন মানুষ অনেক ধমক দিছে, অনেক বুঝাইছে, অনেকেই করছে, পাগল ওর আর কি করবে, ও আর বুঝে না। তো হযরতকে বলছে, হযরত ও তো এরকম পাগল, আর তো মানুষের আমরা ধমক দিছি, বুঝাইছি, কোনো কাজ হয় না। তো হযরত মাওলানা আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওকে যে বলো যে দেখো আল্লাহর আলিফে তো নুকতা নেই, তোমার এখানে তো 2টা নুকতা আছে, এটা যে ওর কানে কানে বলো। এটা শিখাই দেওয়ার পরে এই যে বলছে, কানে কানে বলছে, দেখো আল্লাহর আলিফে তো নুকতা নাই, তোমার তো 2টা নুকতা আছে। এটা বলার সাথে সাথে ও চুপ হয়ে গেছে, ওখান থেকে নেমে চলে গেছে, অথচ পাগল। তো উলামায়ে কেরাম সব অবাক হয়ে গেছে যে এমন ভালো মানুষকে, শিক্ষিত মানুষকে তো এলিম দিয়ে সবাই বুঝাইতে পারে, কিন্তু পাগলকে এইভাবে বুঝাই দেওয়া, এটা হলো আসল ওনার মানে বুদ্ধি, উপস্থিত বুদ্ধি। এরকম অনেক ঘটনা আছে। যাই হোক, তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার যে ছেলে, ওনার ছেলেদের মধ্যে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ছিলেন ওনার জায়গায়, ওনার স্থানে। এবং ওনার অন্যান্য ছেলে যারা, শাহ রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি, অন্যান্য বড় ওনার ছেলে যারা, সবাই এরকম যোগ্য ছিলেন। কিন্তু বাপের স্থানে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। এই যে কোরআনে কারিমের যে তর্জমা, প্রথম উর্দু তর্জমা, এটাও শাহ রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি করেছেন। মুজিহুল কোরআন, যেটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ছেলে প্রথম উর্দুতে তর্জমা করেছেন কোরআনে কারিমের। তার বরকতে আমরা এখন তর্জমা করতে পারতেছি। এবং ওনার এই তর্জমা করার পরে তো অনেক বছর পার হয়ে গেছে, প্রায় 100 বছরের বেশি পার হয়ে গেছে, আরো বেশি। তখন হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এটা চিন্তা করে যে এটা তো ভাষাগত ভাবে উর্দু তো অনেক পরিবর্তন হয়ে গেছে, এখন ওইটাকে নতুন করে যে তর্জমা লিখছেন ওইটাই হলো তর্জমা শাইখুল হিন্দ, যেটা আমরা বলি তাফসীর ওসমানী যেটা বলি। তো হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ওই তর্জমা করেছেন। তর্জমার পরে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ছাত্র আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, উনি বহুত বড় মুহাদ্দিস ছিলেন। তো আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তার উপর সংক্ষেপে তাফসীর লিখেছেন, ওটাই হলো তাফসীর ওসমানী যেটা আমরা বলি। তো এক হিসেবে বলতে গেলে হাদিস এবং কোরআনের অবদান শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এবং ওনার ফ্যামিলি, তাদের দ্বারাই পুরা ভারতবর্ষে না, এক হিসেবে বলতে গেলে সারা দুনিয়াতে এলেমের চর্চা ওনার ফ্যামিলির মাধ্যমে হয়েছে। তো এটা হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত। আর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত, এটা কিতাবের মধ্যে ছাপানো আছে, সব জায়গায় আছে। এই জন্য এর উপরে আর আলোচনা করলে আমাদের বুঝেও আসবে না, যেহেতু আমাদের থেকে উপরে। যাই হোক, এখন আমরা আসল কিতাব শুরু করি। প্রথম হলো আবওয়াবুত তাহারাতি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবওয়াব, বাব, বাব মানে হলো চ্যাপ্টার, অধ্যায়। আত তাহারাতু তুহরান, তুহুরান ওয়া তাহারাতান, এর অর্থ হলো পাক হওয়া। আর তার উপর জবর দিলে
একটা হলো তুহরান, তার উপরে পেশ, তুহুরান তার উপরে পেশ, তাহারাতান জবর। এই তিনটার অর্থ হয় পাক হওয়া, পবিত্র হওয়া। আর আত-তাহুরু তার উপরে যখন জবর দিয়ে আত-তাহুরু, আত-তুহুরু না আত-তাহুরু, তাহলে এর অর্থ হলো পবিত্রতা অর্জন করা, যে কোনো জিনিসের দ্বারাই হোক, পানির দ্বারা হোক, এমন জিনিস যার দ্বারা পবিত্রতা অর্জন করা যায়, পানির দ্বারাই হোক বা যে কোনো জিনিসের দ্বারাই হোক পবিত্রতা অর্জন করা। আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দ্বারা এদিকে ইশারা করেছেন যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসগুলোই বর্ণনা করবেন এই হাদিসগুলো মারফু। মারফু বলতে সবগুলো সনদ আছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ থাকবে। এই জন্যই বলেছেন আবওয়াবুত তাহারাতি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি যেই হাদিসগুলো বর্ণনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ সহকারে বর্ণনা করব। এর মধ্যে মওকুফ, মাকতু, যেগুলো আলোচনা আমরা আগে করেছি, এগুলো থাকবে না। বাবু মা জাআ লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, নামাজ কবুল হয় না পবিত্রতা ছাড়া। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যে হেডিং, যে আবওয়াবুত তাহারাতি বাবু মা জাআ, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির অভ্যাস হলো যে হেডিংগুলো এমন ভাবে করেন হাদিসেরই একটা টুকরা ওখানে বর্ণনা করেন, এবং হেডিং পড়লেই বোঝা যায় যে কিসের উপর বর্ণনা করবেন, এবং খুব সহজে। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির অভ্যাস একটু এর থেকে ব্যতিক্রম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হেডিং এমন ভাবে বানান যে ওটা বোঝার জন্য আবার অন্য ইলমের দরকার, মানে খুব কঠিন করে। অনেক সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হেডিং বুঝতে এবং পরের হাদিসের সাথে মিলাতে বড় বড় শাইখুল হাদিস না হলে বোঝানো মুশকিল, মিলানো মুশকিল। কিন্তু ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির অভ্যাস হলো একেবারে ইজি করে, সহজ করে বর্ণনা করেন, এই হাদিসেরই একটা টুকরা বর্ণনা করেন। তাই জন্য বোঝা অনেক সহজ যে কি বর্ণনা করতে চান। বলেন লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, এটাও হাদিসেরই একটা টুকরা, অথচ এটাই কে উনি হেডিং বানাইছেন। এর মধ্যে কবুল হওয়া যেটা, এটা দুইটা অর্থ ব্যবহার হয়। একটা হলো কবুল হওয়ার অর্থ হলো সঠিক হওয়া, মানে দুই অর্থেই ব্যবহার হয়। একটা হলো যে আমলটা সঠিক হলো কিনা, যেমন ভাবে করা দরকার ওইরকম ভাবে হলো কিনা। আর আরেকটা অর্থ হলো সন্তুষ্টি। কবুল হওয়ার অর্থ হলো সন্তুষ্টি, যে যেইভাবে করা উচিত ছিল, যে আল্লাহ তাআলা এতে সন্তুষ্ট হবে নাকি নারাজ হবে, এটা। আর আরেকটা হলো যে যেইভাবে করা উচিত ছিল ওইভাবে হলো কিনা, সঠিকভাবে হলো কিনা। তো এই দুই অর্থেই কবুল শব্দটা ব্যবহার হয়। যেমন হাদিসের মধ্যে আসছে লা তুকবালু সালাতু হাইদিন ইল্লা বিখিমারিন, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাতেও আছে। এর অর্থ হলো যে লা তুকবালু সালাতু হাইদিন, কোনো বালেগা মহিলার নামাজ হবে না ইল্লা বিখিমারিন, যতক্ষণ পর্যন্ত সে উপরে চাদর বা দোপাট্টা দিয়ে নিজের মাথাকে আবরণ না করবে, না ঢাকবে, ততক্ষণ পর্যন্ত তার নামাজ হবে না। তো এখানে যে লা তুকবালু, এই লা তুকবালুর অর্থ হলো যে নামাজ সঠিক হবে না। কবুল হওয়া না হওয়া বা রেজামন্দি, আল্লাহ তাআলা সন্তুষ্ট কি অসন্তুষ্ট, এর সাথে এটা সম্পর্ক না। এটা হলো যে এটার মানে নামাজ বাহ্যিকভাবে সঠিক হওয়ার জন্য মাথা ঢাকা জরুরি, চাদর দিয়ে মাথা ঢাকা, দোপাট্টা দিয়ে মাথা ঢাকা জরুরি। কিন্তু এখন তো আমাদের মহিলাদের কোনো কিছুই লাগে না। যদি জেএফকে যান, ওখানে নামাজের জায়গা আছে, তো মহিলারা দেখবেন প্যান্ট পরা, শার্ট পরা, মাশাআল্লাহ নামাজও পড়ে, আবার যাই ওই অবস্থায় দাঁড়ায় নামাজ পড়ে, চুলও খোলা, সবকিছু খোলা, কোনো অসুবিধা নেই, নামাজ পড়ে ওইভাবে টাইট প্যান্ট ওইভাবে পড়ায় নামাজ পড়ে আসে। ওখানে চাকরি করে বিভিন্ন করে, এরকম অনেক পাওয়া যায় এখন। কিন্তু এটা তো কবুল হওয়া না হওয়া, যেটা যে আল্লাহ তাআলা এর উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট তো পরবর্তী,
প্রথম পর্যায়ে যেটা, এটা হলো লা তুকবালু মানে হলো যে রিকোয়ারমেন্ট অনুযায়ী নামাজ সঠিক হইল না। আর অন্য একটা হাদিসে আছে যে মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলাতান, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস, মিশকাতেও আছে। যে যেই ব্যক্তি গেল আররাফান, আররাফান মানে হলো যারা ওই যে হাত দেখাইতে যায়, ভবিষ্যতের গণনা করার জন্য হাত দেখাইতে যায়, গণক যাদেরকে আমরা বলি। ফাসআলাহু আন শাইইন, যে আমার ভাগ্য দেখো, ভবিষ্যতে কি হবে, আমার প্রমোশন হবে কিনা, চাকরি হবে কিনা। আশ্চর্য আশ্চর্য ঘটনা। এক লোক বাংলাদেশ থেকে আসছে, বড় জেনারেল, বাংলাদেশ থেকে আসছিল। একবার আমার জানা মতো বাংলাদেশের একেবারে উপরের লেভেলের আর্মির, মানে সে আর্মি চিফ হবে কিনা, সে আমেরিকাতে আসছে। কোত্থেকে সে খোঁজ নিয়েছে জানা নেই। সে বলে যে আমার ওই ব্রুকলিনে যেতে হবে, ব্রুকলিনে আমাকে একটু নিয়ে চলে অমুক জায়গায়। কি জন্য? ওইখানে এক বাবা বসে আছে, তার কাছে জিজ্ঞাসা করবে যে আমি আর্মি চিফ হতে পারবো কিনা। বাংলাদেশ থেকে আসছে, সে খোঁজ কিভাবে পেল, এটাও আশ্চর্য ব্যাপার। বাংলাদেশে বাবার অভাব নেই, এখানে অন্য বাবা বসা যে আমি আর্মি চিফ হতে পারবো কিনা। আর হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাসআলাহু আন শাইইন, যদি কারো কাছে এরকম ভবিষ্যতের কোন জিনিস বা কোনো কিছু জিজ্ঞেস করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলাতান, 40 রাত্র পর্যন্ত তার নামাজ কবুল হবে না। যে জিজ্ঞেস করে 40 রাত্র পর্যন্ত তার নামাজ কবুল হবে না। তো এখানে কবুল হওয়া মানে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী সঠিক হওয়া না, এটা হলো কবুল না হওয়া মানে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট। এটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর ওই আগে যেটা লা তুকবালু সালাতু হাইদিন, যে বালেগা মেয়ের নামাজ যতক্ষণ পর্যন্ত মাথায় রাখবে না, ওটা হলো প্রথম অর্থে যে নামাজ সঠিক হবে না। আর এটা হলো নামাজ কবুল হবে না মানে যে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট। আর সবচেয়ে আশ্চর্য, মানুষ এমন বোকা, শিক্ষিত লোক, বড় বড় সেক্রেটারি, বড় বড় আর্মি জেনারেল, এত বড় শিক্ষিত মানুষ, বড় বড় অফিসারদেরকে তারা চালায়, কিন্তু নিজে এতটুকু বুঝে না যে রাস্তায় বসে রয়েছে ফুটপাতে, সে টিয়া পাখি দেখেন না, যে তোতা পাখি দিয়ে টিয়া দিয়া চিঠির উপরে হাঁটে, তারপর একটার উপরে যায় দাঁড়ায়, তারপর আবার কি কি বলে, সে তার ভবিষ্যৎ বলে দিবে। তো এ যদি এত কিছু বলতে পারে, তাহলে সে নিজে কেন ফুটপাতে বসা? সে ফুটপাতে কেন বসা? নিজের ভবিষ্যৎ সে এই করতে পারে না। পত্রিকায় একটা ভালো আশ্চর্য জিনিস পড়ছিলাম আমি। ইন্ডিয়াতে মুর্শিদাবাদে এক বাবা ছিল, এরকম গাছের নিচে বসে বসে কত বছর, 36 বছর না 38 বছর, সে শুধু মানুষকে এগুলো বলতো। হঠাৎ বাতাস আসছে আর একটা ডাল ভেঙে তার উপরে পড়ছে, সে মারা গেছে। তা 38 বছর সে মানুষের সব ভবিষ্যৎ বলছে। সে এটা বুঝে নাই যে আমার ডাল পড়লে আমি মারা যাব, গাছের ডাল ভেঙে পড়বে আর আমি মারা যাব। মানে শিক্ষিত লোক কিভাবে এত বোকা হয়? তো আল্লাহ তাআলা 40 রাত্র পর্যন্ত তার নামাজ কবুল করবে না। এই দুই অর্থে ব্যবহার হয়। এরপরে যে হাদিসে বলা হয়েছে যে আশারুম মিনাল ফিতরাতি, 10টা জিনিস হলো যেটা ফিতরত, নেচার, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীদের 10টা জিনিসকে গণনা করেছেন। তার মধ্যে কিছু আছে এরকম যেটা সুন্নতে মুআক্কাদা, কিছু আছে যেটা সুন্নতে জায়েদা গায়রে মুআক্কাদা, কিছু আছে যেটা ওয়াজিব, বিভিন্ন পর্যায়ের। তো এখানে এই দুইটা হিসাবেই বর্ণনা করা হয়েছে। হাদিসে হলো সালাতুন শব্দ, লা তুকবালু সালাতুন, ইনডেফিনিট, ডেফিনিট না, নাকেরা বর্ণনা করা হয়েছে, ইনডেফিনিট। এই লা তুকবালু সালাতুন বলাতে যদি লা তুকবালু সালাতু বলা হতো, তাহলে বোঝা যেত যে শুধু নামাজ, যেটা ডেফিনিট, অর্থাৎ যেটা আমরা 5 ওয়াক্ত পড়ি। কিন্তু যখন ইনডেফিনিট বলা হয়েছে সালাতুন, লা তুকবালু সালাতুন, তো এখানে সালাতুন যেহেতু ইনডেফিনিট, সমস্ত রকমের নামাজ এর মধ্যে শামিল, অন্তর্ভুক্ত।
সমস্ত নামাজের মধ্যে যেমন মনে করেন যে নামাজ আমরা পড়ি রুকু সিজদা, জানাজার নামাজকেও কিন্তু আমরা সালাতুল জানাজা বলি নামাজ, ওই জানাজার নামাজও এর অন্তর্ভুক্ত। এছাড়া সিজদায়ে তিলাওয়াত যেটা, এটাও এর মধ্যে শামিল, যেহেতু সিজদা তো নামাজেরই একটা রুকন। তো এখন বলা হয়েছে যে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, তো পবিত্রতা ছাড়া যদি কেউ জানাজার নামাজ পড়ে তাহলেও হবে না, যদি কেউ সিজদা করে তাহলেও হবে না। এখন এই সিজদা করলে হবে কি হবে না, একটা হলো সালাতে কামেলা, একটা সালাতে নাকিসা, কমপ্লিট নামাজ, ইনকমপ্লিট নামাজ। কমপ্লিট নামাজ তো যেগুলো আমরা বুঝি, ইনকমপ্লিট নামাজ যেরকম জানাজার নামাজ, জানাজার নামাজ কমপ্লিট নামাজ না, ওখানে আমরা রুকু করি না, সিজদা করি না, তারপর সিজদায়ে তিলাওয়াত। তো এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে জানাজার নামাজের জন্য পবিত্রতা জরুরি, কিন্তু সিজদায়ে তিলাওয়াতের জন্য জরুরি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতামত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দলিল দেখেন, বলে যে শুধু হাদিসের উপর আমল করব। তো হাদিসের উপর কিভাবে আমল করবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি বুখারী শরীফ লিখছেন, সব হাদিসই লিখেছেন, সহিহ হাদিস। তারপরেও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে আকলি দলিল পেশ করছেন। আকলি দলিল হলো যে সিজদায়ে তিলাওয়াতের উপর নামাজ শব্দ ব্যবহার করা হয় না। তো এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে থিঙ্ক করছেন যে সিজদায়ে তিলাওয়াতকে নামাজ শব্দ সিজদায়ে তিলাওয়াতের জন্য ব্যবহার হয় না, এটার জন্য উনি কোনো হাদিসও পেশ করেন নাই, কোরআনের কোনো আয়াতও পেশ করেন নাই। তো বোঝা যায় যে কিয়াস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন এবং আকলি দলিল পেশ করেছেন। আকলি দলিল তো বুঝেন, এক একটা জিনিসের উপরে আমাদের চিন্তা করা উচিত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আকলি দলিল পেশ করেছেন, এবং এটা এখানে কেন, এই যে যেটা আমি প্রথম যে কথাটা বললাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হেডিং যেভাবে করেছেন, ওই হেডিং এর সাথে হাদিস মিলানো এটা একটা কষ্টকর জিনিস। তো এই যে হেডিং গুলো যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এগুলো তো কোনো হাদিস না, এগুলো তো সব আকলি দলিল, এগুলো তো কোনো হাদিস না, এগুলো তো আকলি দলিল। তো কেউ যদি বলে যে না আমরা শুধু হাদিসের উপর আমল করবো, তাহলে তো বুখারীর অর্ধেক বুখারী বাদ দিতে হবে। যে হেডিং যেগুলো আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে বিভিন্ন বড় বড় মুহাদ্দিসিনদের কওল বর্ণনা করেছেন, বক্তব্য, তো এগুলো তো ধরা যাবে না। তো এগুলো আসলে হলো মানুষ নির্বোধ, যাদের বুদ্ধি নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আকলি দলিল তো হলো যে সিজদায়ে তিলাওয়াতকে নামাজ বলা হয় না। তো যেহেতু নামাজ বলা হয় না, এই জন্য সিজদায়ে তিলাওয়াতের জন্য পবিত্রতা জরুরি না। এটা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দলিল। আর যেহেতু জানাজার নামাজকে নামাজ বলা হয়, নামাজ শব্দ মানুষ সমাজেও ব্যবহার করে, এটা শরীয়তের দৃষ্টিতে ওটাকে নামাজ ধরা হয়, এই জন্য এটার জন্য পবিত্রতা জরুরি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমলকে পেশ করেছেন। বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায়ে তিলাওয়াত করেছেন একবার ওযু ছাড়া, এবং এটা বুখারী শরীফে কিতাবু সুজুদুল কুরআনি এখানে বর্ণনা করেছেন, সুজুদুল মুসলিমিনা মাল মুশরিকিন এখানেও আছে। তো এটা হলো সাহাবীর ফিআল, মানে সাহাবীর আমল। তো যারা এই যে গায়রে মুকাল্লিদ যারা, তাদের হিসেবে তো সাহাবাদের আমলও দলিল না, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দলিলকেও দলিল হিসেবে, হুজ্জত হিসেবে পেশ করেছেন। তো এর দ্বারা বোঝা গেল যে সিজদায়ে তিলাওয়াত যে আকলি ভাবেও এবং সাহাবীর আমল দ্বারাও বোঝা গেল যে সিজদায়ে তিলাওয়াতের জন্য পবিত্রতা জরুরি না। কিন্তু জমহুর বলতে চারো ইমাম এবং চারো ইমামের অনুসারী সব বড় বড় ইমাম যারা, তারা সবাই বলেন যে সিজদায়ে তিলাওয়াত এবং নামাজে জানাজা এই দুটার জন্যই পবিত্রতা জরুরি, ওযু জরুরি। তাদের দলিল হলো
যে জানাজার নামাজ শরীয়তের দৃষ্টিতে এবং সমাজে যেটাকে ওরফ বলা হয়, প্রচলন, দুটার হিসাবেই এটাকে নামাজ বলা হয়। তো এটার জন্য তো জরুরি অবশ্যই। আর সিজদা তিলাওয়াত যদিও এটা নামাজ নয় বা এটাকে নামাজ বলা হয় না, কিন্তু নামাজের একটা এটা রুকন। নামাজের মেইন যে রুকন, যেগুলো কিরাত, রুকু, সিজদা, তিনটা জিনিসই তো মেইন। তো রুকু এবং সিজদা, তো সিজদাও তো নামাজের একটা রুকন। তো যদিও এটাকে নামাজ বলা হয় না, কিন্তু তারপরেও নামাজের একটা রুকন হওয়ার কারণে এটার জন্য পবিত্রতা এবং অজু জরুরি। আর হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে ফেল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পেশ করেছেন, এটা মানে একটু নুসখার ভুল। আসলে হলো আলা গায়রি ওযুইন এর জায়গায় আসলে হলো আলা ওযুইন। মানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা করেছেন, ওখানে হলো সাজাদা আলা ওযুইন। ওটা লেখার ভুলে, নুসখার ভুলে, তা আগে তো হাতে লেখা হয়তো, কেউ লিখে ফেলছে গায়রি ওযুইন, আসলে হলো ওযুইন। যদি আপনি বলেন যে নুসখার ভুলে এরকম হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এরকম পেশ করেছেন, এর দলিল কি? দলিল হলো যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি একেবারে সহিহ সনদের সাথে বর্ণনা করেছেন, সঠিক সনদের সাথে, যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইয়াসজুদুর রাজুলু ইল্লা ওয়া হুয়া তাহিরুন। তো যখন একজন সাহাবী তার নিজের কওল এরকম হবে, নিজের কওল হলো যে তার নিজের বক্তব্য হলো সহিহ সনদের সাথে, যে কোনো মানুষ পবিত্র অবস্থায় ছাড়া সেজদা করতে পারবে না। তো যখন এটা একজন সাহাবী হোক বা একজন ইমাম হোক, তার নিজের যখন এটা বক্তব্য, তাহলে তার ফেল যেটা, তার কাজ যেটা, ওইটাকে সঠিক বলা যায় না। তার কারণ যখন ফেল এবং কল দুটার মধ্যে হয়, তখন তার কলকে প্রাধান্য দেওয়া হয়। তো এখানে নুসখার ভুল ছিল, ওখানে যে সাজাদা আলা তাহুরিন, আর ওখানে আলা গায়রি তাহুরিন। যাই হোক, তো এইসব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উত্তর হয়ে গেল। এবং জমহুরের ফতোয়া এটাই যে সিজদা তিলাওয়াতের জন্য এবং জানাজার নামাজের জন্য পবিত্রতা জরুরি। তৃতীয় কথা হলো, এর মধ্যে কারো কাছে যদি পানি বা মাটি তায়াম্মুমের জন্য না থাকে, যদি এমন হয়, তখন কে কি করবে? সে এটা তো হলো মাসলা, তো চলে গেল যে চারো ইমামের নজদিক এবং সমস্ত জমহুর বলা হয়। জমহুর বলা হয় যখন মানে সর্বসম্মতিক্রমে তো না, তখন তো ইজমা হয়ে যায়। কিন্তু যখন জমহুর বলা হয়, তখন বলা হয় যে চার ইমাম এবং অধিকাংশ মানে ফুকাহায়ে কেরামের এর উপরেই আমল। কিন্তু এর মধ্যে এখন আরো একটা জিনিস আসলো, একটা প্রশ্ন আসলো, যে যদি কারো কাছে পানি না থাকে এবং তায়াম্মুম করার জন্য মাটিও না থাকে, তখন মাসলা কি হবে? এটা এমন একটা মাসলা, এটার মধ্যে চারো ইমামের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। চারো ইমামের ইখতিলাফ, মানে প্রত্যেকের মাযহাব ভিন্ন ভিন্ন। এমনি তো সাধারণত বিভিন্ন মাযহাবের মধ্যে এমন হয় যে, যেমন মনে করেন রাফিয়া দেনের মাসলা, যেটার মধ্যে বড় দুই ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একদিকে, আর ছোট দুই ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিকে। মানে কোনটায় তিনজন একদিকে হয়, একজন একদিকে হয়, কোনটায় দুইজন একদিকে হয়, দুইজন একদিকে হয়। কিন্তু এটার মধ্যে চারজন চারদিকে। যে যদি কারো কাছে পানিও না থাকে আর মাটিও না থাকে, তখন কি করবে? প্রথম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলা হলো যে সে লা ইউসাল্লি ওয়া ইয়াকতি, সে নামাজ পড়বে না কিন্তু কাজা করবে। মানে তার কাছে এখন পানিও নাই, তায়াম্মুমের জন্য মাটিও নাই, তখন সে নামাজ পড়বে না। যেহেতু পবিত্রতা ছাড়া লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, তাই জন্য সে নামাজ পড়বে না, এখন পরে কাজা করবে। এটাই হলো এর দলিল, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, যেহেতু পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না, তাই জন্য এখন তার ব্যবস্থা নাই, তাই জন্য নামাজ পড়বে না, অপেক্ষা করবে।
যখন পানি বা মাটি কোনো কিছু পাবে তখন সে ওযু করবে অথবা তায়াম্মুম করবে। আচ্ছা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাসলা হলো যে সে নামাজ পড়বে এবং কাজা করবে না, এই অবস্থায় নামাজ পড়বে। পানি বা মাটি কোনো কিছু নাই, সেই অবস্থায় নামাজ পড়বে কিন্তু কাজা করবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নজদিক নামাজ পড়বে না, কাজা করবে। আর এটা হলো যে সে নামাজ পড়বে কাজা করবে না, একেবারে অপোজিট। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির দলিল হলো যেটা তো একেবারে একটা সোজা ফর্মুলা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে কোনো মানুষকে আল্লাহ তাআলা তার ক্ষমতার বাইরে আল্লাহ তাআলা তাকে বাধ্য করেন না, কোন এমন কোন আদেশ দেন না যেটা তার ক্ষমতার বাইরে। এটা কিভাবে হবে যে তার কাছে এখন পানি নাই, তো পানি যেহেতু নাই তাহলে সে নামাজ পড়ে ফেলবে, ক্ষমতার বাইরে তো আল্লাহর হুকুম নাই। লা তুকবালু সালাতুন, এটা তো পানি বা মাটি কিছু থাকা যতক্ষণ পর্যন্ত, এখন তো নাই, এই অবস্থায় নামাজ পড়বে। আর এটা তো শুধু সে পবিত্রতা অর্জন করার মতো কিছু নাই, কিন্তু বাকি নামাজ পড়ার ক্ষমতা এটা তো তার আছে, তখন সে নামাজ এই অবস্থায় পড়ে ফেলবে। এই হল ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সে নামাজও পড়বে না, কাজাও পড়বে না। দেখেন কত ডিফারেন্স। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দলিল দেখেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নামাজ তো ওযু ছাড়া কবুল হবে না, পবিত্রতা ছাড়া কবুল হবে না, তো এই জন্য সে নামাজ পড়বে না। আর কাজা এই জন্য করবে না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে তার তো শর্তই পায় নাই সে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা এটাই দলিল হিসেবে পেশ করেছেন যে আল্লাহ তাআলা কারো ক্ষমতা সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কাউকে হুকুম করেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সাধ্যের বাইরে আল্লাহ কাউকে হুকুম করেন না। তো যেহেতু এখন নামাজের টাইম ছিল আর তার কাছে পানি নাই, আর পবিত্রতা ছাড়া মাটি নাই, পানি নাই তায়াম্মুম করার মতো, আর পবিত্রতা ছাড়া নামাজ তো হবে না, তো এই জন্য নামাজ পড়ে নাই। আর কাজা এই জন্য করবে না যেহেতু এখন ওয়াক্ত নাই, আর সাধ্যের বাইরে আল্লাহ হুকুম দেয় না, তো এই জন্য তার নামাজ মাফ, মানে কাজাও করবে না আর পড়বেও না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুটাই করবে, চারু মাযহাব, নামাজও পড়বে আবার কাজাও পড়ে, কাজাও করবে। এখন তো এই জন্য পড়বে যে নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ তাআলার হুকুম এসে গেছে আকিমুস সালাহ। এখন আকিমুস সালাহ যেহেতু হয়ে গেছে আর পবিত্রতার কিছু নাই, তাই জন্য আল্লাহর হুকুম আদায় করে ফেলবে। আদায় করার পরে যেহেতু তার নামাজ হইল না ঠিক মতো, সে তো তার সাধ্য অনুযায়ী চেষ্টা করলো, আল্লাহর হুকুম এসে গেছে আকিমুস সালাহ, আর ওয়াক্ত আসার সাথে সাথে নামাজ ফরজ হয়ে গেছে। এখন তার সাধ্য মতো সে নামাজ পড়ে ফেলছে, আল্লাহ তাআলা সাধ্যের বাইরে তো হুকুম দেয় না, তো এখন সাধ্য মতো নামাজ পড়ে ফেলছে, কিন্তু পবিত্রতা না থাকার কারণে নামাজ হয় নাই, তো যেহেতু হয় নাই এই জন্য কাজা পড়বে। আচ্ছা, এরপরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ওনারা দুইজনে বলেন যে সে নামাজ পড়বে না, কিন্তু বাল ইউশাব্বাহু বিল মুসাল্লিন, নামাজীদের অনুকরণ করবে, অর্থাৎ নামাজীদের মতো ওইরকম ভান করবে, কিন্তু নামাজ পড়বে না, পরে কাজা করে নেবে। ওনাদের দলিল কি? ওনাদের দলিল হলো যে পবিত্র জায়গায় দাঁড়াবে, কোন পবিত্র জায়গায় দাঁড়াবে এবং কিবলার দিকে মুখ করবে, তাকবীরে তাহরিমা পড়বে, হাত উঠাবে, রুকু করবে, সিজদা করবে, কিন্তু কিছু পড়বে না। অর্থাৎ নামাজ যেরকম নামাজ পড়ে নামাজের ভান করবে, যেহেতু হুকুম এসে গেছে আর পবিত্রতা ছাড়া হবে না, তাই জন্য নামাজের ভান করবে, কিন্তু নামাজ পড়বে না, মুখে কিছু পড়বে না, রুকু সিজদা করবে, পরে আবার কাজা করবে। হানাফি মাযহাবে সাহিবাইনের এই কওলের উপরে ফতোয়া যে নামাজের মুশাবাহাত ইখতিয়ার করবে, নামাজীদের মতো ভান করবে, কিছু পড়বে না, কিন্তু পরে কাজা করবে, এটার উপরে ফতোয়া।
কিন্তু হযরত বলেন যে আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যেটা মাসলা যে বলছেন যে এখন নামাজ পড়বে না, পরে কাজা করবে, হযরত বলেন যে আমি এটার উপরে আমল করি। যদি এরকম কোনো পরিস্থিতি কোনো সময় হয়, ওযু করার মতো কোনো পরিস্থিতি নাই বা এরকম কোনো জায়গা নাই, যদি এমন হয় তাহলে আমি ওইরকমই করার চেষ্টা করি। ইশারায় নাকি করবে ওই সময়, না ইশারায় আদায় করবে, না ইশারায় করবে না, রুকু সিজদা করবে, মানে নামাজের মতো ভান করবে কিন্তু পড়বে না কিছু। এখানে একটা প্রশ্ন হলো যে সে যদি জার্নিতে থাকে, যে অবস্থায় তার নামাজ কসর হয়, ফরজ হয়, তারপরে কিন্তু যখন তার নিজের সীমানায় চলে যাবে তখন তার কসর ভেঙে যাবে। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। যদি কেউ সফর অবস্থাতে তার নামাজ কাজা হয়, তো পরবর্তীতে সে যখন নিজের জায়গায় পৌঁছে যাবে আর ওই সময় পৌঁছতে পৌঁছতে যদি ওয়াক্ত শেষ হয়ে যায়, তাহলে সে কসর পুরা করবে, কসরের নামাজ পড়বে, পুরা নামাজ পড়বে না। কেউ যদি কারো যদি নামাজ কাজা হয়ে যায় না মুকিম অবস্থায়, মানে পুরা নামাজ যদি তার হয়ে যায়, আর সে যদি ওই কাজা নামাজ সফর অবস্থায় আদায় করতে চায়, তাহলে পুরা 4 রাকাত পড়তে হবে। কারো যদি সফর অবস্থায় যদি নামাজ কাজা হয়, ওই নামাজ সে যদি মুকিম অবস্থায় আদায় করে তাহলে 2 রাকাতই আদায় করবে। আর মুকিম অবস্থায় যদি কাজা হয় তাহলে সে সফর অবস্থায় যদি পড়ে তাহলে 4 রাকাতই পড়বে। তো ওখানে ছিল হাদিসের টুকরা ছিল, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন এর অর্থ হলো যে কোন সাদাকা এটা কবুল হবে না, মিন গুলুলিন যেটা খেয়ানতের দ্বারা, মানে সাদকা খেয়ানতের দ্বারা। তো এখানে সাদকার অর্থ তো আমরা সবাই মোটামুটি বুঝি যে সওয়াব হাসিল করার জন্য এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গরিবদেরকে কোনো কিছু দেওয়া, দান করা, এটি সাদকা। আর গুলুলের আসল শব্দের অর্থ হলো গনিমতের মালের মধ্যে খেয়ানত করা, কিন্তু এখানে হলো ব্যাপক অর্থ, শুধু গনিমতের মাল না, এখানে হলো যে কোনো হারাম মাল। যে কোনো হারাম মাল বলতে যদি মনে করেন সুদের পয়সা হয়, যদি মনে করেন কোনো পাপিষ্ট মহিলা হয়, পাপের কোনো পয়সা অর্জন করা হয়, অথবা কোনো মদের পয়সা হয়, মোট কথা হারাম উপায়ে উপার্জন করার জন্য যদি কোনো পয়সা হয়, তাহলে এটা যদি সাদকা করা হয় এটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। তার কারণ ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইয়াকবালু তাইয়্যিবান, আল্লাহ তাআলাও পাক, আল্লাহ তাআলা পবিত্র জিনিসই কবুল করেন। কিন্তু এখানে একটা মাসলা আরো এসে যায়। এই হাদিস হলো মুসলিম শরীফের। এখানে আরো একটা মাসলা সামনে এসে যায় তখন, যে যদি এমন কোন অবস্থা হয় যে কারো কাছে এরকম হারাম পয়সা এসে গেছে, তখন কি করবে? সুদের পয়সা হোক, তখন এটা দিলে তো কবুল হবে না, সদকা তো করা যাবে না, হারাম পয়সা, কিন্তু এই হারাম পয়সা তো রাখাও যাবে না, তো কি করতে হবে তখন? এটা আরেকটা মাসলা এসে যায়। তখন কি করতে হবে এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দ্বারা বোঝা যায় যে কি করতে হবে। এরকম যদি কোনো সময় কোনো জিনিস আসে, তাহলে সওয়াবের নিয়ত না করে গরিবদেরকে দিয়ে দিতে হবে। এবং এর দলিল হলো হযরত আসিম ইবনে কুলাইব উনি রিওয়ায়াত করেন, তার সারসংক্ষেপ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জানাজায় গিয়েছেন, তো অনেক দূরে ছিল, তো যে জানাজায় গিয়েছেন জানাজার পরে ওই লাশকে নিয়ে কবরস্থানে যাওয়া হইতেছিল। তো যে মহিলা যে মারা গেছে তার স্ত্রী, সে চিন্তা করছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূরে থেকে আসছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেয়েছেন কিনা। তো সে এটা চিন্তা করে তাড়াতাড়ি ছাগলের গোশত পাক করেছে। পাক করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার জন্য সে দরখাস্ত করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি খাবার খান। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অধিকাংশ সময় এরকম অবস্থায় থাকতেন,
কখনো একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত এরকম হয়ে যেত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতেন না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়েছেন। এই যে রাজি হয়েছেন, এর দ্বারা আরো একটা মাসলা বের হয়ে আসছে। যে যদি কেউ, এমনি তো হাদিসে হলো যে যদি কেউ মারা যায়, মারা গেলে তাকে যারা দেখতে যাবে বা কাফন দাফনে যারা শরীক হবে তাদেরকে খাওয়ানো এটা শরীয়ত সম্মত নয়, বরং যে মারা যাবে তার ফ্যামিলিকে খাবার দেওয়া এটা হলো সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটাই আদেশ করেছেন। অনেক হাদিস আছে এর উপরে, তো ভিন্ন বিষয়। কিন্তু এখানে এই মাসলা বোঝা যায় যে যদি কেউ এমন হয় যে অনেক দূরের থেকে এসেছে এবং সে ক্ষুধার্ত, তো ওই বাড়ির কেউ যদি তাকে খাওয়ায় কোনো প্রোগ্রাম বা কোনো কিছু ছাড়া, তাহলে এটা শরীয়ত বিরোধী না। মানে কেউ যদি এরকম ক্ষুধার্ত কেউ যদি আসে, ওই জানাজার উপলক্ষে আসে, আর তাকে যদি ওই বাড়ির কেউ যদি তাকে খাওয়ায়, তাহলে এটা সুন্নত পরিপন্থী না, মানে এটা শরীয়ত বিরোধী না। কিন্তু এখন এই মসলা বললে তো মানুষ উল্টাটাই করবে, তাই এখন যেটা হয় আর কি। কিন্তু বাস্তব হলো এটা যে যদি এরকম ক্ষুধার্ত কেউ হয়, দূরের থেকে আসে, তাকে খাওয়ানো এটা সুন্নতের খিলাফ নয়, খাওয়ানো যায়, জায়েজ আছে, এটা কোনো অসুবিধা নেই, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার জন্য রাজি হয়েছেন। কিন্তু যে ঘটনা যেটা হয়েছে এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন খাবার পেশ করা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাওয়া শুরু করেছেন, তো গোশত প্লাস্টিকের মতো হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিদু লাহমা শাতিন উখিদাত বিগাইরি ইযনি আহলিহা, যে আমি এই গোশত, এই ছাগলের গোশত এমন ভাবে পাচ্ছি, উখিদাত বিগাইরি ইযনি আহলিহা, যে মালিকের অনুমতি ছাড়া এই ছাগল নেওয়া হয়েছে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন নবী, মুজিজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রকাশ হয়েছে। আমরা যেরকম কত প্লাস্টিক খাচ্ছি, আমরা তো বুঝিও না, হজম হয়ে যাচ্ছে আমাদের প্লাস্টিক। যাই হোক, তখন ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, স্বাভাবিক মহিলা তো এমন টেনশনে, একে তো স্বামীকে দাফন করা, স্বামী মারা গেছে, এটা টেনশন, আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে হুজুর খেয়ে আসেন নাই, অনেক দূরের থেকে আসতেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাকি বাজারে আমি পাঠাইছি গোশত কেনার জন্য পাঠাইছি, কিন্তু গোশত ওখানে পাওয়া যায় নাই। এখন আপনাকে তো আমি বসাই রাখছি খাওয়ানোর জন্য, তা আমি প্রতিবেশীর একটা ছাগল আমি এই নিয়ত করে নিছি যে আমি তাকে বলবো, এটা তাদের মধ্যে সচরাচর ব্যাপার ছিল, আমি এই জন্য নিয়ে জবাই করেছি যে আমি তাদের কাছে বলবো। এখনো পর্যন্ত এটা মাসলা শেষ হয় নাই, মানে তাদের সাথে এখন আমার কথা হয় না এই ব্যাপারে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এটা গরিবদেরকে খাওয়াই দাও। এখন গরিবদেরকে খাওয়াই দাও, এখানে তৃতীয় আর একটা মসলা আসলো হলো যে গরিবদেরকে খাওয়াই দাও কি শুধু মুসলিম গরিবদেরকে? তো যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফুকারা যারা তাদেরকে খাওয়াই দাও, তো এখানে ফুকারা বলতে মুসলিম নন মুসলিম কোনো ভেদাভেদ নেই, যে কোনো গরিবকেই খাওয়ানো যায়। এরপরে খাওয়ানোর পরে সওয়াব পাওয়া যাবে কি যাবে না, এটা হলো আরেকটা বিষয়। যে যেহেতু এটা অবৈধ জিনিস, হারাম মাল, মানে এই ঘটনা তো ভিন্ন, ওইটা নাম বলছে যদি এরকম কোন হারাম মাল বা অবৈধ পয়সা হয়, তাহলে সওয়াবের নিয়ত করলে গুনাহ হবে, কিন্তু ওই জিনিসটাকে বের করে দেওয়া অর্থাৎ নিজের কাছ থেকে সরাই দেওয়া এটাও তো জরুরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কয়েদি আছে তাদের কয়েদিদেরকে খাওয়াই দাও। তো এখন কয়েদি তো আর পাওয়া যাবে না, কিন্তু গরিব যারা তাদেরকে খাওয়ানো যাবে, এর জন্য মুসলিম অমুসলিম হওয়া কোনো জরুরি নাই। এই হাদিসটি আবু দাউদ শরীফে আছে এবং মিশকাতেও আছে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে মুজিজাত বর্ণনা করা হয়েছে সেখানে আছে। তো এখন এটাও ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, যে যদি অবৈধ পন্থায় বা হারাম কোনো মাল হয় তাহলে এটা সদকা করলে এটার কোনো কবুল হবে না, এটা আল্লাহ তাআলার কাছে সওয়াব পাওয়া যাবে না। তবে ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে হারাম মাল সদকা করলে সওয়াব তো পাওয়া যাবে না, নিয়ত করলে গুনাহ হবে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম তো সে পুরা করলো। মানে হুকুম পুরা করলে এই হিসাবে না যে সে সদকা করলো, এটা না, মানে হারাম মাল নিজের কাছে রাখবো না, এটা যে বের করে দিব, তো এটাও তো একটা আল্লাহ তাআলার হুকুম যে হারাম মাল নিজের কাছে রাখবে না। তো এখন সে আল্লাহ তাআলার হুকুম তো পুরা করলো, নিজের কাছ থেকে সরাই দিল। হয়তো এই ইমতিসালে আমরের কারণে, অর্থাৎ আল্লাহ তাআলার এই হুকুম পুরা করার কারণে হয়তো আল্লাহ তাকে সওয়াব দিতে পারে, কিন্তু সদকা করার কারণে নয়। তো ইবনে কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে হয়তো এই হুকুম পালন করার কারণে হয়তো আল্লাহ তাকে সওয়াব দিতে পারে। যাই হোক, তো কয়েকটা মসলা এখানে বোঝা গেল। আজকে আমরা এখানে শেষ করি ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এই হাদিস শেষ হয় না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হাদিসের উপর বাকি আরো আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিস সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।